আমি তো মনে মনে করছি আমাদের মুর্শিদাবাদে মনে হয় জালসাই মেলা হয়, কিন্তু মেদিনীপুরেও তো দেখছি মেলা। হ্যাঁ, মেয়ে ছেলেরা যেভাবে লাইন দিয়ে বাজার করছে, এরা কি বাজার জীবনে কোনদিন দেখে না? হ্যাঁ, যে ওই মাঝখানে চেয়ে গুলো ফাঁকা বলছে নাকি? হ্যাঁ, তোমরা কথা দেখ না, ওই জায়গা আছে চলে যাও, খেপা কোথাকার। জায়গা আছে বসে যাও, একজন মানুষ যেন দাঁড়িয়ে না থাকে। চলো চলো শোনা মানে একটু বসে দেওয়ার মতো। কেউ দাঁড়িয়ে থাকবো আমরা, একজন নয়। আর চেয়ার জানে ফাঁকা না থাকে বা মেদিনীপুরের লোক, সিজুয়ার লোক, কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না চেয়ার ফাঁকা দিলে না থাকে। আর বাজারে তো আবার দেখলাম সব যেভাবে লাইন দিয়ে দোকানে বাজার করছে। আমি তো মনে মনে করছি আমাদের মুর্শিদাবাদে মনে হয় জালসাই মেলা হয়, কিন্তু মেদিনীপুরেও তো দেখছি মেলা। হ্যাঁ, মেয়ে ছেলেরা যেভাবে লাইন দিয়ে বাজার করছে, এরা কি বাজার জীবনে কোনদিন দেখে না? হ্যাঁ, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই, বুঝলেন না? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এরকম তমসর দুনিয়া। তাই বাবা, মেদিনীপুর সিজুয়ার মানুষ, এটা জঙ্গল মহল নাকি? হ্যাঁ, কথা বলবো না, ও একবার মারি ভিতরে বুঝলে হবে। আমার গাড়ি ফাড়ি সব ভাঙে ভিতরে এই হাতিতে এই লাইনে। আর একটা জালসা বাঁকুড়া জেলায় ওই বদল হাতি পার করে একটা মাঠের মধ্যে মানুষ আছে, মৌলানা শওকত সাহেব বক্তব্য দিয়ে নেমেছেন, আমি বক্তব্য দিতে উঠেছি, কেবল আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুরু করেছি, আরে একবারে দল ছুটছে, কোন দিক দিয়ে লাভ নিয়ে ফালাবার খুঁজে পেয়েছি, বুঝলেন? এই তো জঙ্গল মহল। তো আসতে বড় ভয় লাগছে, শুধু উল্লাঞ্চ করবো। হ্যাঁ, আবার মনে মনে ভাবছি যে আল্লাহ এই জালসা করে বাড়ি দিতে পারবো তো? হ্যাঁ, বহু দূরের রাস্তা বাবা, এখান থেকে 327 কিলোমিটার রাস্তা আমার বাড়ি। বাড়ি থেকে বেরিয়েছি 1টায়, এখানে এসে ঢুকেছি 10:30টায়। কখনটা হলো 1টা to 10:30, তার মানে 9.5 ঘন্টা। আবার যেমন তেমন গাড়ি হয়, স্করপিও গাড়ি। তো আমি আপনাদের অনুরোধ করবো, মেদিনীপুর জেলার মানুষ, আমরা এদিকে সেদিকে কেউ থাকবো না। বাবা, এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এটা দামি মজলিস, দিনী মজলিস, দিনী মজমা, কোরআনী মজলিস, কোরআনী মজমা। এই মজলিসের বহু দাম, বহুত মূল্য। আর এই মজলিসের মান, মর্যাদা, সম্মান, ইজ্জত আমরা মুসলমানরা যদি রক্ষা না করি,
ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, রোম, ডকল, মুচি, মেথর, কোল, ভিল, মুচি, মুন্ডা, এরা কিন্তু করবে না। কি করবে? কি তাহলে এই সভার মান যদি কেউ রক্ষা করে তো মুসলমানরাই করবে, আর যদি মনে করে নষ্ট করবো তো আমরাই করবো নাকি? কি বুঝছেন? আমি আশা করি মেদিনীপুরের লোক এরা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, বুদ্ধিমান লোক। আমি জানি ইনশাল্লাহ কেউ বাজারে থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, সে জায়গাটার নাম কি? কথা বলেন, নাম কি? বাজার। আর পৃথিবীর সব থেকে উত্তম জায়গা, সে জায়গাটার নাম কি? মসজিদ। কিন্তু আমরা বাজারকে প্রাধান্য দিই, কিন্তু মসজিদকে নয়। আর এই জন্যে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন। আজকে মুসলমানদের এতটাই দুর্দিন যে মুখে বলে ভাষা দিয়ে বোঝানো যাবে না। যা বিগত মুসলমানদের এতটা দুর্দিন ছিল, একের পর এক মুসলমানদের উপর চলছে বাবা স্টিমরোলার। স্টিমরোলার বুঝুন তো না? কি ভাষা বলবো আপনাদের? আজকে আমাদের ভারতবর্ষে যিনি গদিতে মসনদে বসে যেরকম ভাবে ইচ্ছে সেরকম নিজে মন গড়া আইন তৈরি করছে বাবা। আপনারা হয়তো মেদিনীপুরের লোক জানেন কিনা আমার বোঝা জানা নাই, এই 2024 2023 এই 2 বছরের ভিতরে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে খামাখা। কিন্তু ওরা মুসলমানদেরকে যেখানে সেখানে ধরে পিঠে দিয়ে মেরে দিচ্ছে, লিঞ্চিং করছে, অত বড় কেস নাই। কিন্তু তার থেকে সব থেকে বড় কথা হলো মুসলমানদের 87টা কেসের মধ্যে মেইন কেস যেটা হলো, সেটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এটা হলো ওদের মেইন টার্গেট। অলরেডি অল ওভার ইন্ডিয়ায় কয়েকটা রাজ্যে তারা হাইকোর্টে আপিল করেছিল, কেস দিয়েছিল, কিন্তু হাইকোর্টের যিনি জজ তিনারা এই ফাইসালা দিতে পারেননি। ওটাকে গড়িয়ে নিয়ে গেলেন দিল্লি সুপ্রিম কোর্টে। দিল্লি সুপ্রিম কোর্ট গত 25শে অক্টোবর এর রায় দিয়েছে কি জানেন? আল্লাহ তার ভালো করুক, হেদায়েত করুক। তিনি বলেছেন ভারতবর্ষে যত মাদ্রাসা রয়েছে সরকারি তথা বেসরকারি, কারো বাপের দিন নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা সুপ্রিম কোর্টের জজ সাহেব তিনি বলেছেন। আমি আপনাদেরকে বিস্তারিত শোনাবো আলোচনার মাধ্যমে। আমি দয়া করে মেহেরবানি করে বলবো, যারা এখনো পর্যন্ত বাজারে ঘাটে বাড়িতে চায়ের দোকানে বসে আছেন বাবজি ভাই ভাইরা বোনেরা, একটু দয়া করে মেহেরবানি করে আস্তে আস্তে আগে আসুন। আল্লাহ বরকত দিবে, রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
সাদাকাল্লাহুল আযীম। এই মুরব্বি উঠুন। মুরব্বি পালালে হবে না। এ বাবা, এই যে ওই সাইডটা ফাঁকা আছে, যাদের ঘুরতে পারবে না তারা এদিকে চলে যাবে, ওদিকটা ফাঁকা হয়ে যাবে, ওদিকে লোক হয়ে যাবে। আর চেয়ার কেন করেছেন আপনারা? এখানে এত সুন্দর জায়গা, চট করে দিবেন, লোক আলোচনা আরাম করে ধীরে সুস্থ বসবে নাকি? ও চেয়ারের ভিতরে মাঞ্জা বসে যাবে, মাঞ্জা লাগিয়ে দেবে। হ্যাঁ, আর একভাবে 6 ঘন্টা 7 ঘন্টা চেয়ারে বসে থাকা যাবে? অসম্ভব। আর আসলে বলতে নিজে বাবুর মতন বসে থাকবো, যেরকম ইচ্ছে সেরকম বসবো, কোনো ব্যাপার নাই নাকি? বুঝেন বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان